বাংলাদেশে জ্বালানি সংকট আছে নাকি নেই, এই প্রশ্নের ভোট টেপে এখন অনেকেই বন্দী। আপনারা জানেন জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশে যে ধরনের উন্মাদনা তৈরি হয়েছে, এটি নিয়ে নানাবিধ মন্তব্য, বক্তব্য, বিশ্লেষণ ফেসবুক বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, একেবারে মূলধারার গণমাধ্যম বলুন, ভরে গেছে, একেবারে বন্যা যাকে বলে। কিন্তু আসলে সংকট আছে কি নেই, চলুন আমরা একটু তথ্য নিয়ে ঘাটাঘাটি করি, বাকিটুকু আপনারা নিজেরাই বুঝে নেবেন আশা করি। প্রথম যে বিষয়টি সেটি হলো ঈদের ঠিক পরদিন পর্যন্ত আমাদের কাছে যেটুকু ডেটা এসছে, মানে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের জ্বালানি বিভাগের সূত্র অনুযায়ী, ইতোমধ্যেই বেশ কটি জাহাজ, যদি আমার ভুল না হয়ে থাকে 6টি জাহাজ জ্বালানি তেল বহন করে বাংলাদেশে এসে পৌঁছেছে। তার পরবর্তী সপ্তাহে আরও 2টো জাহাজ আসবার কথা এবং আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে আরও 6টি জাহাজ আসবার কথা রয়েছে। এই যে ফিগারটি দিলাম, এটির হয়তো একটু ব্যত্যয় ঘটতে পারে, 1টি 2টি বা 3টি, কিন্তু মূল বিষয়টি হলো জ্বালানি তেলের সরবরাহ বাংলাদেশে রয়েছে। একই সাথে আমরা এটুকু জানতে পেরেছি, যেটি আপনারাও অবশ্যই জানেন, যে ইরান থেকে এরকম একটি অভয় বাংলাদেশকে দেয়া হয়েছে যে এই জায়গাটিকে ঘিরে তেলের সংকট বেশি বিস্তৃত হতে যাবার উপক্রম তৈরি হয়েছে। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী যাকে বলা হয়, সেখান দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল করতে পারবে এবং সেটি জ্বালানিবাহী জাহাজ হলে পরে কোনো রকমের সমস্যা নেই। তাহলে সংকটটি কেন? ইতিমধ্যে আপনারা দেখবেন বিবিসি বাংলা সহ বিভিন্ন স্থানে জ্বালানি মন্ত্রীর বক্তব্য এসছে এবং এই প্রসঙ্গটি খুব স্পষ্টভাবেই উপস্থাপিত হয়েছে এবং তিনি তার ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন, যেখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, প্যানিক বাইং, অর্থাৎ চট করে এক ধরনের উন্মাদনার ভেতরে কিনতে হুমড়ি খেয়ে পড়বার মতো একটি ব্যাপার। এটি সাধারণত ঘটে যখন সাপ্লাই অ্যান্ড চেইনে বিষয়ে মানুষের এক ধরনের দ্বিধা কাজ করে। জ্বালানির ক্ষেত্রেও সেটি হয়েছে। অনেকেই, বিশেষ করে আপনারা ফেসবুকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কিলোমিটারের পর কিলোমিটার পর্যন্ত পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ির লাইন, এত বড় কিউ, যেটি আসলে বাংলাদেশের মানুষ খুব সাম্প্রতিক সময়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হননি। এমনটিও ঘটেছে কোনো পেট্রোল পাম্পে খুব উত্তেজিত হয়ে গ্রাহক আগ্নেয়াস্ত্র উপস্থাপন করেছেন, এরকম ভিডিও আপনারা দেখেছেন। পেট্রোল পাম্পে মারামারির ঘটনা ঘটেছে, সেরকমটিও আপনারা দেখেছেন। কিন্তু প্রশ্নটি হলো, এই যে প্যানিক বাইং বলে আবার গ্রাহককেই এক রকমের অ্যাকাউন্টেবল করা হচ্ছে, সেটিও খুব জাস্টিফাইড কিনা। প্রথম বিষয়টি হলো যে যদি প্যানিকের প্রশ্ন উঠে থাকে, তাহলে প্রথম প্রশ্ন উঠবে গভর্নমেন্টের পক্ষ থেকে, অর্থাৎ যারা এই জ্বালানি তেলের দায়িত্বে রয়েছেন। এটি তো আর যে কোনো ব্যক্তি নিয়ে আসতে পারেন না, যে কোনো ব্যক্তি ইচ্ছা মাফিক এটি বাজারজাত করতে পারেন না, গভর্নমেন্টের রেগুলেটরির একটি বিষয় রয়েছে। সেখান থেকে আসলে শুরু থেকেই এ প্রসঙ্গে সঠিক তথ্য উপস্থাপন করা হচ্ছিল কিনা, অর্থাৎ অ্যাক্সেস টু ইনফরমেশন যেটাকে বলে। একই সঙ্গে গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে, তারা আসলে এই তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারছিলেন কিনা। আপনারা যদি খেয়াল করে থাকেন, মানে আমি আপনাকেই বলছি, আপনাদেরকেই বলছি, আপনারা আসলে সরকারি এই তথ্যগুলো বিশ্বাস করেন কিনা। আমি জানি অনেক ক্ষেত্রে এই প্রশ্নটি আসলে উত্তর নেতিবাচক হিসাবেই আসবে এবং নেতিবাচক আসছে বলেই মানুষ প্যানিক হয়ে পেট্রোল পাম্পে ভিড় করছেন। তাকে আপনি যতই আশ্বাস দেন পর্যাপ্ত সাপ্লাই রয়েছে, পর্যাপ্ত সরবরাহ মজুদ রয়েছে, তিনি কিন্তু বিশ্বাস করছেন না। প্রশ্নটি আসলে এখানেই, কেন বিশ্বাস করছেন না? তাহলে কি সংকট সত্যি রয়েছে? যদি সংকট সত্যি রয়ে থাকে, তাহলে এই যে তথ্যগুলো আমরা দেবার চেষ্টা করছি, স্ট্রেইট অফ হরমুজ দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল করবে, ইতোমধ্যেই সমুদ্রপথে আরও জাহাজ বাংলাদেশের পথে রয়েছে, এই তথ্যগুলোও তো মিথ্যে নয়। তাহলে সংকটটি আসলে কোথায়? সংকটটি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি যেহেতু আপনাদের সামনে আজ ক্যামেরার সামনে প্রসঙ্গটি নিয়ে কথা বলবার চেষ্টা করছি, আমার কাছে মনে হয়েছে সংকটটি আসলে যতটা না জ্বালানি তেলের, তার থেকে অনেক বেশি আস্থার, অনেক বেশি বিশ্বাসের। কারণ আমরা বিশ্বাসই করতে চাইছি না যে এই ঘটনাটিকে কেন্দ্র করে বিশ্বের অনেক দেশ সংকটের মুখে পড়েছে, সেই সংকট আমাকে স্পর্শ করবে না, এটি হতেই পারে না। আমরা ইতিমধ্যে ফিলিপাইনের ঘটনা জেনেছি, সেখানে জ্বালানির সংকট খুব বড় আকারে এফেক্ট ফেলেছে। আমরা ফিলিপাইনের বাইরে শ্রীলঙ্কার কথা শুনেছি, সেখানে ইতিমধ্যেই কিউআর কোড অ্যাপ্লাই করা হয়েছে। কিউআর কোড দেখিয়ে নির্দিষ্ট পরিমাণ তেল গ্রহণ করছেন গাড়ির চালকরা, মোটরসাইকেল চালকরা। আমাদের দেশে একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে, বড়ই বলবো, এটি এই সময় খুব সাহসী একটি উদ্যোগ, যে খুব দ্রুত জ্বালানি তেলের দাম বাড়াবার ক্ষেত্রে সরকার নেতিবাচক অবস্থান নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ সরকার এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়াবার পক্ষে নন, এতে মূল্যস্ফীতির উপর একটি প্রভাব পড়তে পারে। এটি খুব বড় একটি উদ্যোগ এবং আপনারা জানেন সরকার থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছে যে আমাদের যে জ্বালানির মজুদ,
সাধারণত ৪৫ দিনের, আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, মজুদের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। এটি সাধারণত ১৫ দিন পর্যন্ত থাকে। এখন এটি আরও বাড়াবার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে আমরা এরকমও শুনছি যাতে ৩ মাস পর্যন্ত আমাদের সাপ্লাইতে কোনো রকমের অসুবিধা তৈরি না হয়, সেই উদ্যোগ সরকার নিয়েছে। প্রশ্ন হলো, তারপরও কেন আমাদেরকে এরকম তথ্য শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে, জানতে হচ্ছে যে পেট্রোল পাম্পের সামনে কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি, পেট্রোল পাম্পের সামনে উত্তেজনা, এবং ক্ষেত্র বিশেষে আমরা এরকমটিও খবর পেয়েছি গণমাধ্যমে, একদম মেইনস্ট্রিম গণমাধ্যমে খবর এসছে, কোনো কোনো জেলা থেকে এসছে, কিছু কিছু পাম্পে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছে। এটি সরকার থেকেও বলা হয়েছে যে কেউ কেউ কালোবাজারি করবার চেষ্টা করছেন, মজুতদারি করবার চেষ্টা করছেন। সামগ্রিকভাবে যদি আমরা বলার চেষ্টা করি বাংলাদেশে জ্বালানি সংকট আছে কি নেই, তাহলে এর উত্তরটি খুব সহজভাবেই দেওয়া যায়। বাংলাদেশে আসলেই জ্বালানির সংকট আছে, তবে সেটি হয়তো সীমিত আকারে এবং কৃত্রিম। অনেক ধন্যবাদ আপনাদের।